প্রবলেম হচ্ছে, আপনাদের দোয়া পেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছি তো? চলে বলি ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শকর, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনায় উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? এই তো রমজান চলে গেল, গোটা রাত তো আমাদের কিয়ামুল লাইল করতেই চলে গেছে। তারাবির শেষ না হতেই রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আবার সাহারি, এবং সেই রমজানের সেই ফ্লেভার এখনো আছে না নাই? আমার রাসূল বলেছেন সুম্মা আতবা'হু, যে রমজান মাসের 30টা রোজা রাখলো এবং সাথে সিত্তুম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজাকে অ্যাড করলো। কাসিয়ামিদ দাহর, যেন সে গোটা বছর এই 6 রোজার বদৌলতে গোটা বছর যেন সে রোজা রাখলো। তাহলে এখনো সেই রমজানের সেই ফ্লেভার এখনো আছে না নাই? আচ্ছা, আমরা এই মাসের কোন একটা সময়ের মধ্যে এটা কভার করে ফেলবো। এত আসছে ইনশাআল্লাহ বললেন? এত বড় অফার পাবেন কোথায়? এত বড় অফার কোথায় পাবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী যারা আমার আলোচনা নিয়মিত শোনেন, আমি কালামে হাকিম থেকে 2-4টি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শুরু করেছি, এবং তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে আয়াত এবং হাদিসের কিছু রেফারেন্স দিয়ে কথা বলা। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত, উস্কানি, ফিতনা, এই জাতীয় কোনো কথা আমার মুখ থেকে না বের করতে আমি চেষ্টা করি। আমার আলোচনা যারা ফলো করে আমি চেষ্টা করি, কারণ আমার দেশে ফিতনা সৃষ্টি করার মতো কিছু ফিতনাবাজ কিছু কাঠমোড়া আছে না নাই? বলবেন না আছে না নাই? আসলে কি ওটা কি দিনের জন্য কোনো কল্যাণ বয়ে আনে? আমরা শত্রুতা চাই, ভ্রাতৃত্ব চাই? বলেন, শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই? আমরা হিংসা চাই না উদারতা চাই? আমরা কৃপণতা চাই না মহব্বত চাই? মহব্বত চাই। আজকে জালিমে জালিমে দোস্তি দেখা যায়, কিন্তু আলেমে আলেমে আজকে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, ঠিক কিনা? আজকে যদি গোটা আলেম সমাজ যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, কোন বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। অতএব এই ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আলেমদের কাঁধে কিন্তু চলে আসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু সূরাটা হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে, এবং যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, যদিও এই কিতাবের নাম মূলত আল কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কিন্তু এই কিতাবের আরেকটা নাম আছে। অনেকগুলো নাম আছে তো, আল হুদা এটা একটা নাম, আল যিকির এটা একটা নাম, এরকম করে অনেকগুলো নাম আছে।
এর মধ্যে একটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি বলেন তো? ফুরকান। প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আসুন আমরা সে আয়াতের দিকে একটু যাই। আল্লাহ তাআলা কি সুন্দর করে এই শব্দটা কোথায় সেট করেছেন। কোরআন এলোমেলো না গোছানো? আসতে বলে। কোরআনটা কি এলোমেলো না গোছানো? অপরিপূর্ণ না পরিপূর্ণ? আংশিক না পুরোপুরি? এর মধ্যে কোনো এলোমেলো ভাব নেই, অগোছালো ভাব নেই, এর মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথাও নেই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য বান্দার জন্য প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াতকে সামনে রেখে। প্রথম আয়াতের একটা শব্দ নিয়েছেন, ফুরকান শব্দটা প্রথম আয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান শব্দটা আরেক জায়গায় আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল ফুরকান, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকে হিসেবে কোরআনটাকে নাযিল করেছেন। কোরআন মানে হলো, কোরআন যদি কোনো বান্দা বুঝতে পারে, বুঝে কোরআনটা পড়তে পারে, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বান্দার জানা হয়ে যায়। তাহলে কোরআন পড়লে পরে জানা হয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ। কোন কিতাব পড়লে বোঝা হয়ে যায়? না ফুরকান? বলেন, কোরআন না ফুরকান? হ্যাঁ, একই জিনিস। জি ঠিক আছে। যেহেতু ফুরকান সূরা থেকে আমি কথা বলছি, তাহলে একটু ফুরকান বলুন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? শেষ ক্লাসটা খুব কঠিন। আমাদের সব মাহফিলে প্রায় দেখি মাহফিলের যে মূল টাইমটা আমরা পাই না, জানেন? মূল টাইম সব আরেকজন খেয়ে ফেলে। সব মূল টাইম গুলো আগের সমস্ত মেহমানরা খেয়ে যায়। আমাদের এমন সময় উঠায় যে সময়টা হলো মানুষের যাওয়ার সময়। খালি সাপ, নিম্ন সাপ, ঊর্ধ্ব সাপ, ঘুমের সাপ, যাওয়ার সাপ। সেই সাপে আমি মহাসাপ। তো আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আমাকে সময় দেবেন তো? আমার শেষ কাজটা দোয়া করে যাবো এখান থেকে। একটা লোক আমরা নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার স্থিরতা, আপনার মনোযোগিতা, আপনার আগ্রহ আমার আলোচনাকে সুন্দর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আর আপনি যদি নড়াচড়া করেন, আপনি যদি ওঠা বসা করেন, আপনি যদি চলে যাওয়ার চিন্তা করেন, আমার আলোচনা যা আসতে নেবে তাও হেরে যাবে। কথা বোঝেন নাই? তাহলে আলোচনা কি আমি করতে পারবো না? আপনাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। এই জন্য আলোচনায় যেন বিঘ্নতা না আসে, কোরআনের আলোচনায় যেন আপনার দ্বারা যেন কোনো বিঘ্নতা না আসে, বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে মনোযোগের সঙ্গে আমরা এটা মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগে সভাপতি মহোদয় খুব আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলেছে, আমার হৃদয় টাচ করেছে। উনি দিনের মেহনতের জন্য খুব পেরেশান দিল থেকে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি হক এবং বাতিলকে বুঝতে চাই, একমাত্র কিতাব, সেই কিতাবের কাছে আমাকে আপনাকে আসতে হবে। সেই কিতাবের নামটা কি বলেন তো? ফুরকান। সেই কিতাবের নাম কি বলেন তো? আজকে আলোচনার যে সূরা, সেই সূরাটার নাম কি? ফুরকান। সেই সূরাতুল ফুরকানের শেষ দিকের শেষ রুকু থেকে
আমি কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে তার নিজের পরিচয় আগে দিয়েছেন এবং তার অনুগত যারা বান্দা, তার পছন্দের যারা বান্দা, আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে না, আবার কিছু আল্লাহর অপছন্দের কিছু বান্দা আছে না নাই? আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই না অপছন্দের বান্দা হতে চাই? পছন্দের বান্দা। আল্লাহর কাছে যদি আমার গ্রহণযোগ্যতা একবার চলে আসে, আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলে, তার কি আর কোন চিন্তা আছে? আজকে তার কি কোন চিন্তা আছে? আর আল্লাহ যদি একবার ধরে ফেলে, জব্বার, একবার তিনি ধরে ফেলেন, নাজাত পাওয়ার কি কোনো পথ আছে? কোন ঘুষের কারবার হবে? কোন লেনদেন হবে? হবে না। দুনিয়াতে লেনদেন হয় ফাঁসির আসামিকে জামিন দিয়া আল্লাহকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, দুনিয়াতে হতে পারে, কিন্তু আদালতে আখিরাতে তা হতে পারে না। কারণ সুষ্ঠু বিচার যিনি করবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা কারা? 17টা গুণ আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেছেন। 17টা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত নামক জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসানাত মুস্তাকাররান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন সেই জায়গাটা উত্তম জায়গা যা বান্দা পেয়ে যাবে, জান্নাত নামক জায়গা। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই গুণগুলো অর্জন করতে বলেছেন। তিনি আমার কে? আসুন আমরা একটা একটা করে সেই গুণগুলো আজকে শিখে যাব, সেই গুণগুলো আমাদের জীবনে আমরা হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ তার যে পরিচয়টা আছে, তার মতো করে পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। হয়তো একটা বান্দা বলতে পারে, এই 10 তলা বিল্ডিংটা আমি বানাই, সেটার মালিক আমি হতে পারি। হয়তো ক্ষণিকের জন্য সে বলতে পারে, 50 বিঘা জমি কিনেছি, এই জমিটার মালিক আমি, আমার সিএস, আমার মালিকানা, আমার ক্রয় করা সম্পত্তি, কবজা করা সম্পত্তি। পৃথিবীর বান্দা ক্ষণিকের পরিচয় দিতে পারে কিছু, কিন্তু আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। মুহাম্মদ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টি দিতে গিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে কি রেখে দিয়েছেন? বুরুজ রেখে দিয়েছেন, গ্রহরাজি রেখে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, সূর্যের মালিকটাকে? সূর্যের মালিকটাকে? সূর্য বড় না পৃথিবী নামক এই দুনিয়াটা বড়? কোনটা বড় বলেন? কিন্তু চোখে দেখা যায় বড় কোনটা, ছোট কোনটা? পৃথিবী বড় মনে হয়, সূর্যটা প্লেটের মতো মনে হয়, কিন্তু পৃথিবী কি সূর্যের চাইতে ছোট না বড়? পৃথিবী ছোট, শুধু ছোট না, অনেক ছোট, অনেক ছোট। সূর্যটা এত বড়, দেখেন আল্লাহর ম্যানেজমেন্টটা কত সূক্ষ্ম। এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট, কত বড় ব্যবস্থাপনার তিনি দায়িত্ব নিয়েছেন, কি লাইট তিনি সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে কিন্তু সেট করেছেন, কিন্তু মহাশূন্যে, আকাশের সাথে লাগান নাই, মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন। এটাকে মুভ করে দিয়েছেন
সূর্য কিন্তু হেরে যায় না, সূর্য কিন্তু মূলত অস্তমিত হয় না। এখন এখানে আমার দেশে বাঁচতেছে 11:30। এখন আপনার যদি কোনো ভাই, আপনার যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, সে জায়গায় এখন দিন না রাত বলেন? এখন সেখানে দিন, সূর্য তারা দেখে, তারা সূর্য দেখে, আমরা চাঁদ দেখি, আবার তারা চাঁদ দেখে, আমরা সূর্য দেখে। এই যে দিনের এবং রাতের ঘড়ি, তোমরা যেন পথটা খুঁজে পাও। দিনের বেলা সূর্যটাকে ঘড়ি করেছেন, রাতের বেলা চাঁদটাকে ঘড়ি করে দিয়েছেন। তিনি আমাকে আল্লাহ বলছেন, কি সুন্দর ম্যানেজমেন্ট দেখেন। সেই মহাশূন্যের, এই বিশাল বড় মহাশূন্যতার মাঝে একটা সূর্য সেট করে দিয়েছেন। এই পৃথিবী একটা সূর্য তিনি সেট করেছেন, বেশি আলোর প্রয়োজন হয় না, বেশি লাইটের দরকার হয়নি, মাত্র একটা লাইট তিনি সেট করেছেন। এত সুন্দর লাইট, তার আলোর তাপটা দেখেন। এখন কি সূর্যের তাপ কি দেখে মনে হয় সূর্য বুড়া হয়ে গেছে? এরকম মনে হয় নাকি? আজকে দুপুরবেলা সূর্য দেখে মনে কি মনে হয়েছে? বয়স তো হয়ে গেছে, এটা পাল্টানো দরকার, এরকম মনে হয়েছে নাকি? কি তাপটা, সূর্যের কি প্রচন্ড তাপ। এই সূর্যটা আল্লাহ তাআলা যদি 1 ইঞ্চি দূরে রাখতেন, পৃথিবী হিম শীতল হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি একটু কাছে রাখতেন দুনিয়া, পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। কে সেট করেছেন? আসতে বলবেন না, কে সেট করেছেন? পৃথিবী নামক সূর্যের তুলনায় ছোট্ট দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় করে সূর্য দিয়া পৃথিবীকে আলোকিত করেছেন। এবং চাঁদটাকে তিনি রাতের বেলার ঘড়ি বানায় দিয়েছেন। চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে হাদিস আর কোরআন দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো, না তারা চুরি করলো? তারা কোরআন থেকে তথ্য নিয়েছে, তথ্য নিয়ে তারা এরপরে বলে ফেলেছে। তাহলে আল্লাহ তাআলা কি পরিচয়টা দিচ্ছেন? তার নিজের কত মজবুত পরিচয়। পৃথিবীর কোন শাসক বলতে পারবে না আমি সূর্য চালাই, জো বাইডেন বলতে পারবে না, ভ্লাদিমির পুতিন বলতে পারবে না, ঋষি সুনাক বলতে পারবে না, এরপরে দামোদর দাস নরেন্দ্র মোদী বলতে পারবে না, পৃথিবীর কোন দাপুটে নেতা বলতে পারবে না আমি সূর্য চালাই, আমি চন্দ্র চালাই, আমি মেঘমালা চালাই। সম্প্রতি সবাই দেখেছেন দুবাইয়ে, যে দুবাইয়ে বৃষ্টির কোনো গন্ধই পাওয়া যায় না, বছরে 2-1 ফোঁটা বৃষ্টি হয়, সেই জায়গায় বিশাল বড় বন্যার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো তাহলে কি এগুলো হতো? এগুলো কে করে? এগুলোর ফয়সালা কার? আসতে ফয়সালা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে, কত মজবুত তিনি পরিচয় দিলেন। এরপর আবার সূর্য চন্দ্রের পরিচয় তিনি দিয়ে দিলেন, এটা আমি বানাইছি বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরিচয় দিচ্ছেন দ্বিতীয় আয়াতে এসে, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি দিনকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, সিলফা করে দিয়েছেন। রাতের মধ্যে দিন ঢুকানকে আস্তে কর। এখন দিন বড় না রাত বড়? হ্যাঁ, ধীরে ধীরে কি বড় হচ্ছে আমার দেশে? দিন বড় হয়ে যাবে। দিনটা বড় করে দেয় কি দেশের সরকার? কোন কে বড় করে দেন? কে বড় করে দেন? কি সমস্যা? প্রবলেম কি? সাবসু? আচ্ছা, মাহফিল কি আপনারা কি শুধু শোনা মনে করেন না ইবাদত মনে করেন? ইবাদত নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি যদি মনে মনে কয় যে হুজুর এত লম্বা কেরাত ধরছে, নামাজই পড়বো না, গেল নামাজ হবে? হবে না। মাহফিল শুধু শোনার জায়গা, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ।
মাহফিলে শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। যেখানেই ধৈর্যের পরিচয় থাকবে সেখানে সফলতা আসবে। ধৈর্য নাই যেখানে, সফলতা নাই সেখানে। একটু বসেন না, কত সময় কত রাত কত টাইম আমরা নষ্ট করে ফেলি। আড্ডায় বসে সার বিড়ি খাইতে 3 ঘন্টা যায়, আছে কিনা? সে বিড়ির টান মারে কি, টান মেরে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আছে না নাই? কত আড্ডা মারি, কত সময় নষ্ট করি, কত সময় অপচয় করি। আর আপনি জানেন এই জায়গার দামটা কত? শুধু কোরআনের কারণে এই জায়গার দামটা হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় রূপ নিয়েছে এই জমিনটা। আল্লাহু আকবার। একদিন জানেন এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে। এই জন্য ভালো কাজকে আমরা সময় দেব। চলে বলি ইনশাআল্লাহ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তাহলে বসে থাকাও কি সহযোগিতা নয়? সহযোগিতা। একটু বসি আমরা। তাহলে রাতের মধ্যে দিন ঝুকান, দিনের মধ্যে রাত ঝুকান, এমন কোন পাওয়ার কি পৃথিবীর কারো আছে? হাই রে দুবাই, আমি দুবাই গত রমজান আমি দুবাই ছিলাম। 75 বছরের ইতিহাসে এত বড় মানে বৃষ্টিপাত দুবাই ইতিহাসে নাই। এত বৃষ্টি হয়েছে, এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে। বিমানগুলো কি ভাসতেছে? এই পরিমাণ অকল্পনীয়, তারা কল্পনাই করে নাই যে আরবের এই ধুধু এই মরু এলাকায় এরকম বৃষ্টি হবে। আপনি কি ভাবতে পারেন এটিকে রহমত না গজব? গজব, নিঃসন্দেহে গজব। আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান। আসাবাল আযাবু মান কানা ফীহিম, যখন গজব আসে কাউকে ছাড়বে না, পীরকেও ছাড়বে না, বুজুর্গকেও ছাড়বে না, চোরও ছাড়বে না, সবগুলো একসঙ্গে ধরবে না, ঠিক কি না? সব একসঙ্গে চলে আসে। আল্লাহর কি ক্ষমতা দেখেন। রাতের মধ্যে তিনি দিন ঝুঁকাচ্ছেন। এখন বৈশাখ, দিন বড় হয়ে গেছে। গ্রীষ্মকালের দিনগুলো বড় করে দেন, আবার শীতকালের দিনগুলো ছোট করে দিয়া রাত লম্বা করে দেন। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো রাতের মধ্যে দিন ঝুঁকাও, দিনের মধ্যে রাত ঝুঁকাও। জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো। সকল ক্ষমতার উৎসকে। আর আমার দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার উৎসকে জনগণ। কত বড় জুলুমের কথা, কত বড় তাগতি কথা। সকল ক্ষমতার উৎসকে আসতে বলবে নাকি? বান্দা কেমনে শক্তি হয়? বান্দার কোন শক্তি আছে? বান্দার কিসের শক্তি? বিশাল বড় ফিগার, 6 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা, প্রায় 90 কেজি ওজন, 6 প্যাক বানায়, বডি টডি ফিটনেস। ইরে বাপরে বাপ, মানে রাস্তায় যখন যায় তখন বুঝা আমি একখান মাল। তুমি কিছুই হওয়া নাই, শুধু একটু লুজ মোশন হওয়া দরকার। সপ্তাহ শুধু বাথরুমে যাওয়া আসা করলে পরে তখন নিজের বউ না, বউকে বলবে আমা। ঠিক কিনা? অহংকার বান্দার নয়, অহংকার কার? আসতে বলবেন অহংকারটা কার? আল্লাহ। ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার দেশের কিছু ধ্বজভঙ্গ, কিছু বদমাইশ বলে আন্নাল কুওয়াতা লিন্নাসি জামিআ। নাউযুবিল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। যাদের চেতনায়, যাদের রাজনীতিতে, যাদের আকীদায় জনগণ সকল ক্ষমতার উৎস এটা তারা প্রমাণ করে, তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে ইমানের। নতুন করে ইমান আনো, নতুন তোমাকে জাহিলিয়াতে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম জাতীয়তাবাদকে সমর্থন করে না, ইসলাম ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে না। ইসলামের সঙ্গে এগুলো সাংঘর্ষিক। এটা আমি বললাম, আমার কথা না, এটা কার কথা?
সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সমস্ত ইসমগুলো, তন্ত্রমন্ত্রগুলো এই পচা অবস্থা মুসলমান কখনো মেনে নিতে পারে না। আপনি হাজি সাহেব, আপনি দল করে যাচ্ছেন ইসলামের বিপরীত। আপনি বড় পীর সাহেব বুজুর্গ, আপনি দল করে যাচ্ছেন ইসলামের উল্টা অন্য কোন চেতনাকে আপনি লালন করছেন। মুসলমান জাতীয়তাবাদী চেতনা, সেকুলারের চেতনা, সোশ্যালিজমের চেতনা, ক্যাপিটালিজমের চেতনা, এই সমস্ত চেতনার ঊর্ধ্বে থেকে চেতনা থাকতে হবে ইসলাম। চেতনা থাকতে হবে কি? ইসলামকে এক জায়গায় না সব জায়গায়। ইসলাম মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। রসুলকে যারা শুধু নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না। রসুলকে যারা শুধু দ্বীনের কিছু আনুষ্ঠানিক ইবাদতে মানতে চায়, ক্যান্টনমেন্টে মানতে চায় না, সচিবালয় মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না, এরা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ডদের প্রতারক। ঠিক কি না? তারা করতেছেন নাকি? আমাকে কথাগুলো বলতেই হবে, কথাগুলো বলতেই হবে। এগুলো হচ্ছে মূল কথা, মূল কথা। একজন ব্যক্তির ভিতরে হার্ট নাই, মারা গেছে, ওর গায়ে তেল মালিশ করে লাভ আছে? তেল মালিশ করে লাভ আছে? আগে যত্ন করতে হবে তার জীবনের। তেল লাগায় লাভ আছে নাকি? আপনার তো মূল ইমানের সমস্যা, আপনি তেল লাগায় করবেন কি? আপনি সুন্নত নফল ইবাদত করে করবেন কি? আপনার মূল জায়গায় সমস্যা। আগে দল ঠিক করেন, আগে ইমান ঠিক করেন। রাগ করছেন? অনেক কথা। কোরআনে আছে না নাই? আয়াত আছে না নাই? এক রাত পাইছি, এখন ব্যাখ্যা করতে গেলে তো এই ব্যাখ্যা করতে 3 ঘন্টা লাগবে। করব? সবাই শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন, আমি চলে যাবো। আমি যে পয়েন্ট ধরেছি আমি শেষ করবো আস্তে আস্তে, জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন, সুবিধাবাদ ইসলাম আবু জেহেলও মানতে চেয়েছিল। আবু জেহেল বলেছিল, মোহাম্মদ শোনো, খামাখা আমার চাচা ভাতিজা একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তুমি আমারে দেখো, আমি তোমারে দেখি। নবীজির ঘর আবু জেহেলের ঘর কি দূরে না কাছাকাছি? কি বংশ কি একটা না দুইটা? একটাই বংশ, কুরাইশ বংশ। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ খামাখা এইগুলো গন্ডগোল করার। এক ছেলে বলবে 3 তালা আমারে দিতে হবে, আরেকজন বলবেন আমি 3 তালা নেবো, তুই 2 তালা যা। মানামানি শুরু হয়ে যাবে। আসলে কি আমার বন্ধু বলতে পৃথিবীর কেউ আছে? কেউ আছে? আমার বন্ধু তিনি আমার কে? আসতে তিনি আমার কে? চরম ভুল হয়ে যাবে যদি আমরা আল্লাহকে হেরে ফেলি। চরম ভুল হয়ে যাবে, চরম লস হবে যদি আমরা আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা সবার আগে মহব্বত অর্জন করবো কার? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? খুব বেশি ভালোবাসেন। খুব আমাকে মহব্বত করে বানাইছেন, আমাকে আদর করে বানাইছেন, তিনি আমাকে খুব যত্ন করে আল্লাহ আমাকে বানিয়েছেন। আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই আমার দিকে আসবি 1 হাত, আমি তোর দিকে যাব 10 হাত। চলে কোন সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেবো। জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেব। বান্দা চোখের পানি ফেলে ফেলে কাঁদবি। আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়েছি, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু তুই যদি আমার ভয়ে চোখের পানি 1 ফোঁটা ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন আমি তোর চোখের 1 ফোঁটা পানি দিয়ে নিভাই দিয়ে আমি তোর জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি? জান্নাত পাওয়ার জন্য 17টা গুণ আমরা অর্জন করবো। আমরা একটা একটা করে আজকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন আমার পছন্দের বান্দা তো তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে বিনয়ী, বিনম্র আচরণের হবে, তাদের কথা হবে বিনয়ের সাথে, চালচলন হবে বিনয়ের সাথে। উগ্রতা, ক্ষিপ্রতা, বদমেজাজি তাদের মধ্যে থাকবে না। কোন উগ্র বদমেজাজি মানুষ কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে? আজকে নেতা হওয়ার জন্য নরম লাগে না, বেদব লাগে? আজকের সমাজে নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে? নরম স্বভাবের না বেদব স্বভাবের? বেদব, বেদব না? বেদব হতে হবে। কিরকম বেদব দেখেন, ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। ভিসি রুমে ঢুকে পড়ে ছাত্র, নেতা ঢুকে পড়ে, ভিসি রুমে ঢোকা মাত্র ভিসি লাফ মেরে চেয়ার থেকে দাঁড়ায় বলে বাবা কি চা সব দিয়ে দেবে। কি কথা বোঝেন নাই? এখন ছাত্রকে স্যার ভালো হন নচেত সাইজ করবো, আছে কিনা? তাহলে এই বেদব গুলো যারা শিক্ষকদের সঙ্গে এরকম বেয়াদবি করে তারা কি জাতির সঙ্গে ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে না। আমার দেশ এখন দুর্নীতিতে বিগত সময় চ্যাম্পিয়ন ছিল, অবশ্য কয়েকবার হ্যাটট্রিক করছে, কয়েকবার। 2 শতাধিক দেশের ভিতরে এখন আমার দেশ দুর্নীতিতে এখন 7 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ। কি হবে না তোরা? কয় নম্বরে আছে? 7 নম্বরে। একটু মানে উন্নত হচ্ছে। সম্মানিত ভাইরা, আজকে যদি শুধু আমার দেশে দুর্নীতি নামটা যদি না থাকতো, এই দেশ হতো গোটা পৃথিবীর একটি মডেল রাষ্ট্র। আমার দেশের শ্রমিকরা মালয়েশিয়া গড়িয়েছে। মালয়েশিয়ার যে আধুনিক যে কনস্ট্রাকশন, যে কাঠামোগত উন্নয়ন, প্রতিটি উন্নয়নের সাথে আমার দেশের জনগণের প্রতিটা ঘাম, প্রতিটা শ্রম সেখানে লাগানো আছে। আমার দেশের মানুষ এমন কোন হেন কাজ নাই যা পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রচুর পরিশ্রমী হলো এই জাতি, কিন্তু প্রশ্ন হলো এই জাতির যারা রাহবার নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ ভালো না সোর? আমি কিন্তু কই নাই, আমি কিন্তু বলি না। বলে তো অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছে ভালো না সোর? এটা কি আমি কইলাম না আপনি কইলেন? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভালো হতে পারিনি তো। আপনি মসজিদে যাবেন, জুতা যদি বাইরে ধুয়ে যান, আপনি নতুন জুতা কিনছেন, বলেন আপনার নামাজ হবে? টেনশন কিসের হবে? ভুল করে ধুয়ে আসছে, জুতা আছে তো, নামাজই হওয়া কঠিন। আবার সেই জুতা যদি আমি হজে যাবো 2017 সালে, তো বাইতুল মুকাররমের নিচতলা থেকে জুতা কিনছে, মানে জুতা কেনার মেয়াদ হচ্ছে মাত্র 1.5 ঘন্টা। মানে মাগরিবের একটু আগে আসরের পর জুতা জোড়া কিনলাম, ভাবলাম যে যাচ্ছি, প্রচুর হাঁটাহাঁটি করতে হয় হজের সফরে, তো নতুন জুতাই কিনে নিয়ে যায়। তো মাগরিবের সময় পায়ে দিয়েছি, এসার সময় আবার মসজিদে আসছি, তো কলামের বিল্ডিং এর যে কলাম গুলো আছে পিলারের কোনায় রেখে নামাজে দাঁড়াইছি। সালাম ফিরে দেখি জুতা নাই, জুতা নিয়ে চলে গেছে। মানে আপনি যদি জুতাটা যদি ভিতরে নিয়ে যদি আপনার পিছনে রাখেন তাও নামাজ হবে না। রুকুতে যায় ভাববেন জুতা আছে তো, তাহলে কি করতে হবে? জুতার সামনে রাখতে হবে। জুতার সামনে রেখে রুকু থেকে উঠে আবার দেখতে হবে, আবার শেষ দেখছি আবার উঠে আবার দেখতে হবে জুতা আছে তো। বাজারে যাবেন, সাইকেল ধুয়ে শুধু এইদিকে তাকাবেন, সাইকেল। আমার তো অনেক মাহফিলে এরকম রেকর্ড প্রায় শুনি, হুজুর আপনার ওয়াজের বরকতে আজকে হুন্ডা চুরি হয়ে গেছে 3টা। তাহলে এমন ওয়াজ শুনলেও হুন্ডা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? আসতে কথা, মানুষ বেশি না চোর বেশি? এবং কেমন চোর দেখেন, অনেক টেকনিক করে চুরি করে, কিছু চোর ধরা যায় না কিন্তু ওকে পাক্কা চোর। যেরকম বনের সম্পত্তি মেরে খায় কিছু ভাই আছে, ও কি ছোট চোর না বড় চোর? আসতে ছোট চোর না বড় চোর? জুতার চোর তার চেয়ে অনেক ভালো, জুতার চোর চোর থেকে অনেক ভালো। হাজী সাহেব হজ করে আসছে, বনের সম্পত্তি বুঝে দেয় না, বনের সম্পত্তি বাপ মারা গেছে 12 বছর, বনের